চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো, অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে এই ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার সুয়েল ভাট। কিন্তু সুয়েল ভাট ইজ ব্যাক, থাম্বনেলে কিন্তু আমি লিখেছি ইজ ব্যাক। তো বেসিক্যালি সবার শেষে সুয়েল ভাট হচ্ছে ক্যালকাটা ফুটবল লিগ খেলবে, অবশ্যই তোমরা জানো। সর্বশেষে কিন্তু দলে যোগ দিল। হয়তো কিছুটা তার চোট ছিল সিনিয়র দলের সঙ্গে পারফরমেন্স করার সময়, সেই চোটকে ঠিক করার কারণে হয়তো অনুশীলনে যোগ দিতে একটু দেরি হয়েছে। এবং শেষমেশ কালকে কিন্তু বিকাল 4টে থেকে মোহনবাগানে অনুশীলন ছিল জুনিয়র দলের। সেই জুনিয়র দলের অনুশীলনে কিন্তু যোগ দিয়ে দিল সুয়েল আহমেদ ভাট ক্যালকাটা ফুটবল লিগের প্র্যাকটিসের জন্য। কারণ ক্যালকাটা ফুটবল লিগ খুব আর বেশি দেরি নেই, শুরুর মুখেই। সেই জন্য প্রতিটা ক্লাব কিন্তু নিজেদেরকে তৈরি রাখছে এবং মোহনবাগানও তৈরি রাখা নিজেদেরকে শুরু করে দিয়েছে। এবং সুয়েল ভাট দুর্দান্ত রানিং প্লেয়ার, মোহনবাগানের যে স্টার বয় বললে চলে মোহনবাগানের। এই সুয়েল ভাট কিন্তু কালকে জোর কদমে অনুশীলনে নেমে পড়েছে, দলের সঙ্গে পারফরমেন্স করেছে, বল পায়ে অনুশীলন করতে দেখা গেছে এবং দুর্দান্ত প্র্যাকটিস সেশন কিন্তু তিনি সেরেছেন বাস্তব রায়ের তত্ত্বাবধানে। এবং সুয়েল ভাটকে একটা নতুন আমেজে দেখা গেছে, আনন্দের মধ্যে রয়েছে, খোঁজ মেজাজে রয়েছে। এবং দুর্দান্ত ভালো পারফরমেন্স করতে গেলে অবশ্যই খোঁজ মেজাজটা দরকার, সেটাই কিন্তু রয়েছে সুয়েল ভাট ইজ ব্যাক। অনেক দিনই অনেকে জিজ্ঞেস করেছিল সুয়েল ভাট কেন এখনো দলে যোগদান করেনি। অবশেষে সুয়েল ভাট দলে যোগদান করে দিয়েছে। তো নেক্সট যে আপডেটটা নিয়ে আবার কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে মিগুয়েল প্যারেরাকে নিয়ে সই কমপ্লিট হয়েছিল, আমি বলেছিলাম। এবার যেটা খবর সূত্রে জানা যাচ্ছে, পুরোপুরি ডিল ডান, সই কমপ্লিট, ওয়েলকাম জানিয়ে দিয়েছে বললেই চলে। এখনও অফিসিয়ালিভাবে ইনস্টাগ্রাম পেজে কিন্তু মোহনবাগানে ছাড়া হয়নি, সমস্ত জায়গা থেকে ওয়েলকাম জানিয়ে দিয়েছে। একদম ইঙ্গিত পুরোপুরি কনফার্ম। তারা শুধু পোস্টটা করতে রেডি, মানে পোস্টটা করবে যে তার সব কিছু থাম্বনেল সব রেডি করে ফেলেছে, যে ওয়েলকাম পোস্টটা করবে। শুধু পোস্টটা করতে ওয়েট নিচ্ছে কিছুদিন, তারপরেই কিন্তু পোস্ট করে দেবে। এবং আর কোনো এদিক ওদিক যাওয়ার কোনো কথাই নেই। পুরোপুরি মিগুয়েল প্যারেরা ডিয়াস মোহনবাগানের প্লেয়ার। এখন মোহনবাগানের জার্সি গায়ে আমরা খেলতে দেখতে পাবো। আর ইস্টবেঙ্গলের সঙ্গে তার কোনো কিছুই নেই। খুব শিগগিরই ইস্টবেঙ্গল শিবির থেকেও তাকে থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হবে এবং মোহনবাগান থেকে ওয়েলকাম জানিয়ে দেওয়া হবে। এবং মোহনবাগানে একরকম ওয়েলকাম জানিয়ে দিয়েছে, তার সই কমপ্লিট হয়ে গেছে, খবর সূত্রে জানা গেছে তার সই কমপ্লিট, সব কিছু ঠিকঠাক রয়েছে। শুধু ওয়েলকাম পোস্টটা করলেই সবার কাছে পৌঁছে যাবে। তিনি মিগুয়েল প্যারেরা, মোহনবাগানের প্লেয়ার। তো একদম কনফার্ম আপডেট। তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলে, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে পাঞ্জাব এফসি প্লেয়ার ড্যানি র্যামিরেজ। তো ড্যানি র্যামিরেজ কিন্তু ইস্টবেঙ্গল এফসি শিবিরের টার্গেটে। তো বেসিক্যালি ট্রান্সফার মার্কেট সূত্রে জানা যাচ্ছে তার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে এবং সে সই করছে বললেই চলে। ড্যানি র্যামিরেজের সঙ্গে প্রচুর পরিমাণে কথাবার্তা চালিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল এফসি শিবির, তাদের দলের অ্যাটাকিং মিডফিল্ডটাকে ভালো করার জন্য। কারণ ড্যানি র্যামিরেজ হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ডের প্লেয়ার, পাঞ্জাবের হয়ে ভালো পারফরমেন্স দিচ্ছিল, দুর্দান্ত পারফরমেন্স করেছিল, প্রচুর ম্যাচেস খেলেছে। এবং এবার কিন্তু আমরা এই ড্যানি র্যামিরেজকে ইস্টবেঙ্গলের জার্সি গায়েতে আইএসএল বলো, সুপার কাপ বলো, তারপরে ডুরান কাপ বলো, আইপিএল বলো, কাঁপাতে দেখতে চলেছি। তো দেখা যাক ড্যানি র্যামিরেজ কতটা ভালো পারফরমেন্স করতে পারে অ্যাটাকিং মিডফিল্ডে ইস্টবেঙ্গলের হয়ে, সেটাই ব্যাপার। মানে এই পাঞ্জাব এফসির পুরো বিদেশি প্লেয়ার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, সবাই পাঞ্জাব এফসি থেকে প্লেয়ার তুলে নিচ্ছে। এবং দেখা যাক, ইস্টবেঙ্গলও নতুন করে দল করতে শুরু করেছে ড্যানি র্যামিরেজকে নিয়ে। তো নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসি শিবিরের কোচ অস্কার বুজনকে। ইস্টবেঙ্গল এফসি শিবিরের কোচ অস্কার বুজন কিন্তু একটা বড় বার্তা দিয়েছে। তিনি বলেছেন আমি আমার পছন্দের প্লেয়ার আনবো, মানে পছন্দের বিদেশি প্লেয়ার নিয়ে আসবে। যেহেতু ইস্টবেঙ্গল শিবির থেকে বিদেশি প্লেয়াররা অনেকে চলে গেছে, বিদেশি প্লেয়ারের জায়গাটা একটু ফাঁকা হয়ে গেছে এবং কিছু প্লেয়ার দলে রয়েছে। এবং সেই সমস্ত জায়গাটাকে গ্যাপটা পূরণ করার জন্য তার নিজস্ব পছন্দের বিদেশি প্লেয়ার এবং ইন্ডিয়ান প্লেয়ার দলে ইনক্লুড করবে, তেমনটাই কিন্তু বার্তা হিসেবে কিন্তু দিয়েছে অস্কার বুজন, ইস্টবেঙ্গল এফসি শিবিরের কোচ, চ্যাম্পিয়ন কোচ। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে।